এই কবরে শায়িত আছেন এমন একজন ব্যক্তি যাকে সবাই ভাই পাগলা নামে চিনে থাকেন, যিনি একই দিনে একই সময়ে বাংলাদেশের 5 জায়গাতেই মারা গিয়েছেন এবং বাংলাদেশের 5 জায়গাতেই তার কবর রয়েছে। তিনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে চিমটি কাটতেন, সেই অসুস্থ ব্যক্তির সাথে সাথেই সুস্থ হয়ে যেতেন। চিমটি কাটলে তার অসুস্থতা কেটে যেত, সুস্থ হতেন। তারপর কাকুর যদি লাথি মারতেন, মানে লাথি হয়তো জোরে মারতেন না, কিন্তু লাঠিকে দেখা গেল লাথি মারলো, সে ব্যক্তি তো সুস্থ হয়ে গেল, হয়তো কোনো বিষ বাদে সুস্থ হয়ে যেতেন। যাকে চিমটি মারছে বা লাথি মারছে তিনি মনে করেন স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। কোনো অসুখ হচ্ছে, গেছে ওনার কাছে, ফু দিয়েছে, লাথি মারছে, সেই অসুখটা ভালো হয়ে গেছে। শুধু তাই নয়, 1971 সালে এই ভাই পাগলার বুকে পাকিস্তানি হানাদার বাহিনীরা কয়েক রাউন্ড গুলি করেছিল, কিন্তু ভাই পাগলাকে মারতে পারেনি। তখন বাধ্য হয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ভাই পাগলা সেদিনই ভবিষ্যৎবাণী করেছিলেন বাংলাদেশ স্বাধীন হবে। ভাই পাগলা এমন একজন ব্যক্তি ছিলেন যাকে আল্লাহ তাআলা অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। কি এক অবাক করা বিষয়, বগুড়ার এই গোরস্থানে এমন একজন ব্যক্তি শায়িত রয়েছেন যিনি একই দিনে একই সময়ে বাংলাদেশের 5 জায়গাতে মারা গিয়েছেন এবং 5 জায়গাতেই তার জানাজা হয়েছে এবং 5 জায়গাতেই তার কবর রয়েছে। তিনি হলেন ভাই পাগলা। আল্লাহ তাআলা এই ভাই পাগলাকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, যে ক্ষমতা বলে তিনি নাকি মুহূর্তের মধ্যে এক স্থান হতে অন্য স্থানে যেতে পারতেন এবং তিনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে চিমটি দিতেন অথবা লাথি দিতেন, সে অসুস্থ ব্যক্তি নাকি মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে যেত। তাছাড়াও এই ভাই পাগলার সান্নিধ্যে থেকে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে। এই ভাই পাগলার জীবনে রয়েছে নানা অলৌকিক রহস্যময় ঘটনা। আজকের এই ভিডিওতে আমরা সেই সব অলৌকিক এবং রহস্যময় ঘটনাগুলোই তুলে ধরার চেষ্টা করব, সেই সাথে ভাই পাগলার পুরো জীবনী জানার চেষ্টা করব। সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। দক্ষিণ বগুড়ার গোরস্থান বায়তুর রহমান মসজিদ ও ভাই পাগলা মাজার প্রকল্প সংস্থা, যা বগুড়ার ঠনঠনিয়া এলাকাতে অবস্থিত। এই গোরস্থানটি অনেক পুরনো। 1939 সালে এটি স্থাপিত হয়, যা 12 বিঘা জায়গার উপরে গড়ে উঠেছে এবং এটি বগুড়ার অন্যতম গুরুত্বপূর্ণ গোরস্থান হিসেবে সকলের কাছে ব্যাপকভাবে পরিচিত। আর এই গোরস্থানে শায়িত আছেন রহস্যময় অলৌকিক বুজুর্গ ব্যক্তি ভাই পাগলা, যার নাম অনুসারেই এই পুরো জায়গাটি আজ পরিচিত। চলুন এই ভাই পাগলা মাজার প্রকল্প সংস্থার বর্তমান সাধারণ সম্পাদকের কাছ থেকে জেনে আসি এই ভাই পাগলার পরিচয় এবং কিছু অলৌকিক ঘটনা। আমাদের এই গোরস্থানটা অনেক পুরাতন গোরস্থান, প্রায় 1939 সালের দিকে এখানে স্থাপিত হয়েছিল। তখন খুব জরাজীর্ণ দশা ছিল, দেখভাল করার তেমন লোকজন ছিল না। পরবর্তীতে 1974 সালে যখন এই ভাই পাগলা নামক ব্যক্তি, একজন বুজুর্গ ব্যক্তি মৃত্যুবরণ করেন বগুড়ার কানজগাড়ি এলাকায়, তখন ওখানকার কিছু লোক যারা ভাই পাগলাকে এখানে দাফন করার জন্য নিয়ে আসেন এবং সমাহিত করেন, মূলত তখন থেকে এই দক্ষিণ বগুড়া গোরস্থানের নাম ওই ভাই পাগলার নাম অনুসারে দক্ষিণ বগুড়া গোরস্থান ভাই পাগলা মাজার প্রতিষ্ঠিত হয়। এটা হয় 1975 সালে। ভাই পাগলা মারা যান 1974 সালে 22শে কার্তিক। তার আগে আমি ওই সময় তাকে দেখেছি, আমি নিজেও দেখেছি, কিন্তু অত গভীর চিন্তা ভাবনা করি নাই ওনাকে নিয়ে। উনি একটা গায়ে চাদর বা চট দিয়ে থাকতেন, উনি কথাবার্তা খুব কম বলতেন, চলাফেরা করতে কথাবার্তা বলতেন না, ওনার মুখে দাড়ি ছিল, উনি আস্তে আস্তে কথা বলতেন এবং দেখলে কোনো ব্যক্তিকে দেখলে সবসময় বলতেন ভাই সালাম বা বাবা সালাম, এগুলো বলতেন, মা সালাম, এই ধরনের কথাবার্তা বলতেন। আমার জানা মতে তার সম্বন্ধে এই দেখা মতে এইটুকুই জানি। আর জানা মতে যেগুলো তথ্য আমাদের সাবেক যে এখানে এই প্রতিষ্ঠানে ভাই পাগলাকে দাফন করার পর যে সেক্রেটারি সাহেব ছিলেন জালালউদ্দিন আকবর নামে, একজন বুটো মাস্টার, জালালউদ্দিন আকবর, ওনাকে বুটো মাস্টার নামে ডাকতেন, উনি ছিলেন। উনি কিছু তথ্য সংগ্রহ করেছেন ভাই পাগলার জীবনীর উপরে। যে সমস্ত তথ্য পেয়েছি তার মধ্যে হলো, প্রথমেই ওনাকে কেউ সালাম দিতে পারতো না, নিজেই বলতো কি দেখা হলে খুব ক্ষীণ কণ্ঠে বলতেন ভাই সালাম, কথাটি ছিল তার সর্বপ্রথম সম্ভাষণ আর কি। এই জন্য তার নাম হয়েছিল নাকি মানে ভাই সালাম, যেহেতু সবসময় বলতেন ভাই পাগলা হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছে। ভাই পাগলা এমন একজন রহস্যময় ব্যক্তি ছিলেন যার পরিবার, পরিচয়, ঠিকানা সম্পর্কে কেউ জানতেন না। তিনি সবাইকে ভাই বলে সম্বোধন করতেন বলে তাকে সবাই ভাই পাগলা হিসেবে আখ্যায়িত করেন। তবে তার আসল নাম কি, এ ব্যাপারে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না।
ভাই পাগলাকে যারা দেখেছেন তাদের নিকট থেকে জানা যায় ভাই পাগলার মুখে দাড়ি ছিল এবং তিনি সবসময় শরীরে কাঁথা বা চাদর জড়িয়ে থাকতেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, সবসময় জিকির করতেন এবং তিনি কোনো অসুস্থ মানুষকে দেখলে তাকে চিমটি কাটতেন অথবা লাথি দিতেন। কিন্তু অবাক করার বিষয় হলো তার এই চিমটি কিংবা লাথি দেওয়ার ফলে সে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেতেন। আমরা শুনছি জানছি এই লোকগুলোই বলতেন যে উনি চিমটি কাটলে তার অসুস্থতা কেটে যেত, সুস্থ হতেন। তারপর কাকুকে লাথি মারতেন, মানে লাথি হয়তো জোরে মারতেন না, কিন্তু লাঠিটাকে দেখা গেল লাথি মারলো সেই ব্যক্তিটা সুস্থ হয়ে গেল, হয়তো কোনো বিষ বাধা সুস্থ হয়ে যেতেন। চিমটি কাটলে প্লাস নাতি দিলেও ভালো হয়ে যেত যে কোনো রোগ। চিমটি মারছে বা লাথি মারছে তিনি মনে করেন স্বয়ংসম্পন্ন হয়ে গেছে। অনেক কিছু জানিচ্ছিল, যাই ফু দিত, হয়তো বা কোনো অসুখ হচ্ছে গেছে ওনার কাছে, ফু দিছে লাথি মারছে, সেই অসুখটা ভালো হয়ে গেছে। আমরা এরকমই ছোট থেকে যাই গল্প শুনছি আর কি। এছাড়াও জনশ্রুতি রয়েছে আল্লাহ তাআলা ভাই পাগলাকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, যার ফলে তিনি মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারতেন। হয়তো সাতমাথার থেকে শেরপুর যাবি, অনেকে ওই ন্যাংটা দেখে অনেকে লেয়নি, আবার ওই গাড়ি আলাই যায় দেখে যে শেরপুর বসে আছে, এরকম সিস্টেম। হ্যাঁ, আর এটা সত্যই। ভাই পাগলার কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর পাওয়া যায়নি, কিন্তু ভাই পাগলার সংস্পর্শে থেকে নাকি অনেক মানুষের উন্নতি হয়েছে। তার কোনো আত্মীয় স্বজনের সন্ধান আমরা পাইনি, খবর জানি না। যারা দেখাশোনা করছেন, যাদের কাছে থাকছেন, তারাও দিতে পারেননি, এবং তার সংস্পর্শে যারা থাকছেন তাদের বক্তব্য, তাদের অবস্থার পরিবর্তন ঘটেছে। 1971 সালের যুদ্ধকালীন সময়ে ভাই পাগলার সেই অলৌকিক ঘটনাটি চলুন জেনে আসি। আরও আছে যে একদিন জানা যায় মাঝে থেকে রিক্সা থেকে শেরপুর যাচ্ছিলেন, মানে যুদ্ধ, এটা দৃশ্যটা যুদ্ধকালীন সময় 71 সালে যাওয়ার সময় শেরপুর টাউনে ঢোকার পূর্বে ব্রিজ সংলগ্ন জায়গায় ওখানে মিলিটারি, তখন পাকিস্তান মিলিটারিরা একটা চেকপোস্ট তৈরি করছিল, ওই চেকপোস্ট পার হচ্ছিলেন। হ্যাঁ, চেকপোস্ট পার হওয়ার সময় তাকে রিক্সা থেকে নামতে বলছিলেন, উনি নামতে চাচ্ছিলেন। তারপর ওনারা বললেন কি মিলিটারিরা তাকে নাকি জোর করে রিক্সার থেকে নামাইছিল। জোর করে নামানোর পর তাকে গুলি করা হয়েছিল, প্রথমে কয়েক রাউন্ড গুলি করা হয়েছিল, তো গুলি ফুটে নাই। ওই যা রিক্সায় ছিলেন ওই রিক্সাওয়ালার বলতো, পরবর্তীতে মিলিটারিতে তাকে ছেড়ে দেয়, উনি আবার ওই রিক্সায় উঠে শুধু হাসছিলেন, হি হা করে একটু হাসে চলে গেলেন। যাওয়ার সময় বলছিলেন ভাই ভাই, মানে ভাই ভাই বলতে চাচ্ছেন, ভাই 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 সালাম দিয়ে চলে গেলেন, এবং বলছিলেন ওই সময় যে বাংলাদেশ, মানে এটাকে 73 সালে যে বাংলাদেশ, মানে দেশটা বাংলাদেশ। 1974 সালের 22শে কার্তিক ভাই পাগলা ইন্তেকাল করেন এবং তার মৃত্যুর পর তাকে দক্ষিণ বগুড়া গোরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে 1974 সালের ডিসেম্বর মাসে ভাই পাগলা মাজার প্রকল্প সংস্থা গঠিত হয়। সকলের বিশ্বাস ভাই পাগলাকে এখানে দাফন করার পর থেকে এই দক্ষিণ বগুড়া গোরস্থানের ব্যাপক উন্নতি হয়েছে। যে ভাই পাগলাকে দাফন করার পর পরবর্তীতে আমাদের এই গোরস্থানের যত উন্নতি, এই গোরস্থানে একরকম দিনের বেলায় মানুষ ঢুকতো না, মানে কাপড়ও দেখা যেত। আমরাও দেখেছি ছোটবেলায়, এর মধ্যে তো কোনো ভয়ের লোক চলাফেরা করতো না দিনের বেলায়। তো উপলক্ষ করার পর এই দক্ষিণ বগুড়া গোরস্থানে ব্যাপক উন্নতি হয়েছে বলে আমি মনে করি। বন্ধুরা, আমার পেছনে যে ছাপাটি দেখতে পাচ্ছেন এটাই হলো ভাই পাগলার মাজার শরীফ। চলুন আপনাদেরকে মাজার শরীফের ভেতরটা ঘুরে দেখাই। মাজারটির চতুর্পাশে গ্রিল আর থাই গ্লাস লাগিয়ে তালাবদ্ধভাবে সযত্নে এটিকে সংরক্ষণ করা হচ্ছে। তবে এটি প্রতি বছর 22শে কার্তিক ভাই পাগলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই দিনে শত শত মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ভাই পাগলার এই মাজার প্রাঙ্গণ। জনশ্রুতি আছে ভাই পাগলা নামে এই বুজুর্গ ব্যক্তিকে একই দিনে একই সময়ে বাংলাদেশের 5টি ভিন্ন ভিন্ন স্থানে দাফন করা হয়েছে। 1 নম্বর দক্ষিণ বগুড়া গোরস্থান, 2 শেরপুর বগুড়া, 3 শেরপুর জেলা, 4 নেত্রকোনা জেলা এবং 5 নম্বর পাবনা জেলায়। এই 5টি স্থানে ভাই পাগলার মাজার রয়েছে। তবে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও অনেকের ধারণা ভাই পাগলা ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি এবং আল্লাহর ওলি, যাকে আল্লাহ তাআলা অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তাই আল্লাহ তাআলা চাইলেই সকল অসম্ভব বিষয়কে তিনি সম্ভব করতে পারেন। তাই তো এই আধুনিক যুগে এসেও ভাই পাগলার এই মৃত্যুর রহস্য মানুষকে এখনো অবাক করায়। মানুষ এই ঘটনাকে আধ্যাত্মিক বিশ্বাস, লোকসংস্কৃতি এবং এক অমীমাংসিত সত্য হিসেবেই গ্রহণ করেছে, যার ফলে এই মাজারগুলো আজও ভাই পাগলার প্রতি মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবেই রয়ে গেছে।
তবে বিষয়টি সত্য বা মিথ্যা যাই হোক, এই ঘটনাটি আমাদের বারবার মনে করিয়ে দেয় পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের যুক্তির বাহিরে। কিছু রহস্য রহস্য হয়ে থেকে যায় এবং সেই রহস্যই কিছু মানুষকে অমর করে তোলে। ভাই পাগলার এই কিংবদন্তি আপনাকে কি ভাবায়? এটা কি শুধুই এক লোককথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য যা আমরা এখনো জানি না? কমেন্ট করে আপনার মতামত জানান। আর এমন আরও রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো রহস্যে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।